আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, যে তোমাদেরকে জাহান্নামে কিসে আনছে। জান্নাতবাসীরা বলবে, অপরাধীদেরকে বলবে, আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে আনছে। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে আনছে। তোমরা যারা জান্নাতে আছে, যারা জান্নাতের অধিবাসী, তারা জাহান্নামের প্রত্যেকটা লোককে বলবে, তোমরা আজ কেন জাহান্নামে। তখন জাহান্নামের লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদে যেতাম কিন্তু আমরা প্রকৃত মুসল্লি ছিলাম না। মসজিদে যেতাম আমরা কিন্তু প্রকৃত মুসল্লি ছিলাম না। উদাহরণটা কি? যেমন আমাদের প্রথম তারাবিতে মাশাআল্লাহ 3 কাতার ছড়াই গেছে, আর যখন এখন আজকে 7 তারাবি, গত রাত্রে পড়ছে কয় তারাবি? 6 তারাবির মধ্যে 1 কাতার হইতে কষ্ট হয়ে গেছে। প্রথম দিনের, তাহলে বোঝা গেল আমরা প্রথম দিনের যে তারাবিটা পড়লাম, এইটা পড়লাম মানুষ দেখানো তারাবি। কি দেখানো? মানুষ দেখানো তারাবি। এই জন্য তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম কিন্তু প্রকৃত মুসল্লি ছিলাম না। 1 নম্বর এইটা। 2 নম্বরে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। আমাদের সমাজের মধ্যে অনেক অভাব ছিল, অনেক অভাবী লোক ছিল, আমরা তাদের মাঝে খাবারগুলি বিতরণ করতাম না। রমজানে আমি একা একা ইফতার করছি, আমি সব নিয়ে আপেল কমলা যত রকমের শরবত আছে সব নিয়ে আমি কি করলাম? ইফতারি করলাম। আমার পাশের এক গরিব লোক, সে বুট মুড়ি খাইতো, তার জন্য কষ্ট হয়ে যেত, আমি তার কোনো খোঁজখবর নেই নাই। আল্লাহ কি আমাদেরকে রোজাটা দিয়েছে কি জন্য? কি বুট মুড়ি বেশি খাওয়ার জন্য না কম খাওয়ার জন্য? কম খাওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা করতেছে আল্লাহ। আর এখন আমরা রমজানে যে পরিমাণ খাই, অন্য মাসে এত পরিমাণ খাই না। রমজান আসলে বাজারের মধ্যে সিন্ডিকেট লাগিয়ে যায়। প্রতিটা পৃথিবীর প্রায় রাষ্ট্রে রমজান আসলে মালের দ্রব্যগুলি প্রায় 50% কমিয়ে দেওয়া হয়। আর আমরা এমন সোনার বাংলাদেশ পাইলাম যে দেশের মধ্যে রমজান আসলে মালের দাম আরো 50% বাড়াই দেওয়া হয়। এটা ঠিক না? এটা সৌদি আরবের মধ্যে যাই দেখেন, রমজানে কত মানুষ খাবার লয়ে বসে থাকে, খাবার নেওয়ার মতো কোনো লোক নাই। আর আমাদের এমন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে খাবার যখন আসে, দাম যখন বাড়িয়ে যায়, মজুদ করে তারা খাবার দাম আরো বাড়িয়ে দেয়। তাহলে তারা বলবে, আমরা তো কি ছিলাম? যে মুসল্লি ছিলাম, প্রকৃত না। আবার মুসল্লি হয়েও আমরা মানুষকে খাবার দিতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দা যাকাতাম মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে সম্পদের যাকাত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন তার যাকাতটা, তার সম্পদটাকে পরিপূর্ণ করিয়া দেয়। যে ব্যক্তি সম্পদের কি দেয়? যাকাত দেয়, কর দেয়, যাকাত দেয়, তার সম্পদটা কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। এখন আপনাকে একটা যদি উদাহরণ দিই, যদি আমার আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এখন আমার এই আঙ্গুলের মাথা যদি কেটে দেওয়া হয়, তাহলে ক্যান্সার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখন দূর হয়ে গেলে আমি ক্যান্সার কি, আমার শরীরে ক্যান্সার আর যাবে না, আমি ক্যান্সার থেকে মুক্ত। আর যদি আমি বলি না, আমার শরীরের একটা অঙ্গ ক্ষত হয়ে যাবে, রোগ আমার শরীরে জ্বালিয়ে যাক, আমার শরীর অপবিত্র হলে হোক, তাহলে আমি যদি ক্যান্সার রাখি, তাহলে আমি দুনিয়াতে বাঁচার সম্ভাবনা বেশি নাই। এই জন্য আল্লাহ নবী বলছেন, যারা যাকাত দেয় না, যারা যাকাত দেয় তাদের এই যাকাতটাকে, তার সম্পদটাকে পবিত্র করা হয়। আর যারা যাকাত দেয় না, তাদের সম্পদটা অপবিত্র হয়ে তাদের দেহটাকে নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উপর, যাদের উপর যাকাত ফরজ, আমরা যেন আমাদের সঠিক নিয়মে যাকাতগুলি দিয়ে দিই। যাকাত যদি না দেন, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে জাহান্নামে দিবেন। 1 নম্বর ব্যক্তি দিবেন জালিম শাসক, 2 নম্বরে দিবেন জালিম সম্পদশালী ব্যক্তি। মানুষের সম্পদ ছিল কিন্তু মানুষকে খাবার দিত না, মানুষকে টাকা দিত না, পয়সা দিত না, আল্লাহ রাস্তায় দান করত না। 3 নম্বর হবে যিনি পাপাচারে লিপ্ত ছিলেন, তিনি সবসময় গুনাহ করতেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে দিবেন। 1 নম্বর যে জালিম শাসক, মানুষের উপর অত্যাচার নির্যাতন করত, মানুষ মারত ক্ষমতার জন্য। মানুষ হাজার হাজার মানুষ মরুক তাদের সমস্যা নাই, আমার দরকার আমার গদি। 1 নম্বর। 2 নম্বর সম্পদ ছিল কিন্তু মানুষকে দান করে নাই, যাকাত দেয় নাই। 3 নম্বরে যে ব্যক্তি পাপ করতো, সব সময় পাপ একের পর এক করতে থাকতো। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে দিবেন।